দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ মিষ্টি মুখের হাসি নিয়ে আলাপ আলোচনা শুরু করে দিলেন। ওগো আমার মোহাব্বতের মানুষটা, বলো বলো তুমি কি কারণে এসেছো? আল্লাহর নবী তো জাহানের হাবিব হাবিবুল্লাহ একটা শিক্ষা দিছে, ই আমার উম্মতি তোমরা জেনে নাও, তোমরা বুঝে নাও, তোমরা অন্তরে মোহাব্বত করে নাও। আমি রাসূলুল্লাহ কেমন করে মাফ করতে পারি, তোমরাও মাফ করে দিও। আমি জানি জানে দুশমন, তা সত্ত্বেও আমি তাকে কোনো কথা বলি না, আমি তাকে মাফ করে দিয়ে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কি কারণে এসেছো বলো? সাথে সাথে ইহুদি আনন্দ আত্মহারা হয়ে গেল আর বলছে, দয়ার নবী গো, মায়ার নবী গো, আপনাকে আমি জানি না, আপনাকে আমি চিনি না, আপনাকে আমি বুঝি না, লোকের মুখে শুনি আমি অনেক রকম আলাপ আলোচনা করেছি, নবী গো আপনাকে মার্ডার করার জন্য আমি প্রস্তুত হয়ে থাকতাম। আজকে বিবির মুখ থেকে শুনে আপনার দরবারে এসেছি, আর আপনার দরবারে এসে সাহাবীকে দেখলাম আপনার সাথে যেভাবে চলাফেরা করছে, নবী গো আমি তো মুগ্ধ হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, একবার আমার মনের আশা পূর্ণ করে দিন। সাথে সাথে বলছে, বাবা বলো তুমি কি চাও? বলে আমার একমাত্র মেয়ে আছে, সেই মেয়ের বিবাহ দিতে পারে না, 200 দিরহামের দরকার আছে। দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ ওয়াদা করে নিলেন আর বললেন, যাও 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 বাড়ি চলে যাও, আমি তোমাকে 200 দিরহাম দিব, অমুক সমাতে এসো। সেই ইহুদি খুশি হইয়া বাড়ির দিকে রওনা হইল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, ভাই আমার, সেই ইহুদি আজকে খুশি হলো অন্তর ভরা মোহাব্বত নিয়ে। আল্লাহ আল্লাহ, একজন নবী পাকের জানে দুশমন, সে যদি নবীর কাছে এসে সওয়াল করে যদি তার মেয়ের বিবাহ দেবার জন্য 200 দিরহামের আবেদন করলো, নবী আমার কোন দিকে না তাকিয়ে বলছে, যাও তুমি অমুক সময় এসো, তোমাকে 200 দিরহাম দিব, তুমি নিয়ে যাবে, তোমার মেয়ের বিবাহ হয়ে যাবে। আব্বা আমার, ভাই, গুরু তুই মনিব চিনলি না, আরে মন গুরু তুই মনিব চিনলি না, আসবে সমন করবে গমন, ধরবে তোমায় একজনা, হায়রে মন গুরু তুই মনিব চিনলি না, চারজনাতে কান্ধে করে লয়ে যাবে ভাই তোমারে, চারজনাতে কান্ধে করে লয়ে যাবে ভাই তোমারে, সবাই মিলে রেখে আসবে, কেউ তোমার থাকবে না, হায়রে মন গুরু তুই মনিব চিনলি না, হায়রে মন গুরু তুই মনিব চিনলি না, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। আব্বা আমার, ভাই আমার, আমার মা জননীরা কবরের কথা যখন আসে, কবর তোমার খবর শুনে চোখেতে আমার পানি ঝরে রে, বাতি নাই সাথী নাই, বাতি নাই সাথী নাই, আমি কেমনে রইব অন্ধকার কবরে রে, ইসরাইল নামে ফেরেশতা এসে মউতের সুতোয় তোমায় বাঁধিবে কষে, ছাড়বে না আরো হাজার কাঁদিলে রে, কবর তোমার খবর শুনে চোখেতে আমার পানি ঝরে রে। আমার আমার ভাইজানেরা, একবার অন্তরে মোহাব্বত করে যদি আপনি নবীর মাদ্রাসার দিকে তাকান, যে কবরের কথা শুনলেই আমার যেন এই
কানের আওয়াজটা যখন কাউরির কাছে পৌঁছে যায়, আল্লাহ আল্লাহ বুকটা ফেটে যায়। আল্লাহ গো, কবরে কি হবে জানি না। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ অবধি যত মুমিন মুসলমান ইন্তেকাল করেছে সবাই যেন কবরে আছে। আল্লাহ আল্লাহ, তাহলে সেই কবরে কতদিন বাস করতে হবে আমি জানি না। আল্লাহর কোরআন বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একদিন কবর থেকে বের করে হাসরের ময়দানে আপনাকে নিয়ে যাবে। তবে আজ নিয়ে যাবে না কাল নিয়ে যাবে, কখন নিয়ে যাবে, 1 বছর পর না 2 বছর পর, 1 কোটি বছর না 2 কোটি বছর, আমার আল্লাহ বেতার জানে। ভাই আমার, মা জননীরা আমার, যেই ঘরে মাওলানা সাহেবরা আমাদেরকে বসতে দিয়েছে সেই ঘরে এত মশা এত মশা। ওই ঘরে যদি মশা থেকে বাঁচতে চাই মশারির ব্যবস্থা নিতে হবে, মর্টিন জ্বালাতে হবে, গুড নাইট দিতে হবে, মশা দূরে সরে যাবে। আব্বা আমার, ভাই আমার, এখনই যদি প্রকাশ করি মাওলানা সাহেব এই ঘরে খুব মশা, মশা তাড়াবার জন্য ব্যবস্থা করেন, সাথে সাথে তারা ব্যবস্থা নেবে। কিন্তু কবরে যেদিন চলে যাবেন, ওই কবরে যাবার পরে যখন আপনাকে সাপে কামড়াবে, যখন আপনাকে বিচ্ছুতে কামড়াবে, যখন আপনাকে হিংস্র জানোয়ার দংশন করবে, সেই সময় আপনি কাকে বলবেন? ও ভাই, ব্যবস্থা করে দাও যেন সাপে আমাকে কামড়াতে না পারে, বিচ্ছাতে আমাকে কামড়াতে না পারে, কাকড়ি মাছিতে যেন আমাকে কামড়াতে না পারে। আমার ভাইজানেরা, একজনকে খালি বলা যাবে, ওগো আমার পরওয়ারদিগারে আলাম, তোমার নবীকে ভালোবেসেছি, তোমার রাসূলকে ভালোবেসেছি, তার মাদ্রাসায় ভালোবেসেছি, তার মাদ্রাসাটাকে সহযোগিতা করেছি। ওগো দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ, দয়া করে মেহেরবানি করে একবার আমাকে এই মশা মাছির হাত থেকে বাঁচিয়ে দাও, কামড় থেকে বাঁচিয়ে দাও, হিংস্র জানোয়ারের যেন ছবল থেকে বাঁচিয়ে দাও। নবী যদি আপনার হয়ে যায় কবর ওই রকম থাকবে না। দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ বলছে, শোনো, আমাকে মোহাব্বত করে আমার মাদ্রাসাকে ভালোবেসে একবার যদি বিদায় নিতে পারো তাহলে কবর আর এতখানি চওড়া থাকবে না। হাদ্দে নাজার, যতদূর তোমার দৃষ্টি যাবে ততদূর তুমি যেমন ফাঁকা দেখতে পাচ্ছ, কবরও তোমার জন্য ফাঁকা ময়দান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর আপনার জন্য ফাঁকা জায়গা হয়ে যাবে। আব্বা আমার, ভাই আমার, মা জননী আমার, একটু দিলের ভিতরে মোহাব্বত করুন। আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমার কিচ্ছু থাকবে না। আজ পর্যন্ত আমরা আমার মাবুদকে চিনতে পারলাম না, আমার আল্লাহকে চিনতে পারলাম না, আমার স্রষ্টাকে চিনতে পারলাম না। কোরআন বলছে তোমরা যদি না চিনো তো মরার পরে কি জবাব দেবে। যার জন্য কবি বলছে, হায়রে মন গরু তুই মনিব চিনলি না, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, আর বুকের ওপর দিবে মাটি, ঢাকবে সোনার মুখখানা। হায়রে মন গরু তুই মনিব চিনলি না, পহিলা কলমা দিনের খুঁটি, কবরেতে হবে বাতি। পহিলা কলমা দিনের খুঁটি, কবরেতে হবে বাতি। সেই কলেমা প্রাণ ভরিয়া আমল কেন করলি না? হায়রে মন গরু তুই মনিব চিনলি না, হায়রে মন গরু তুই মনিব চিনলি না। আমার আব্বা চারিরা, আমার ভাই চারিরা, আমার পর্দা নশিনী মাও বড়বার মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। এক ইহুদি সওয়াল করে এসে নবীর দরবারে, 200 দিনার চাই গো আমার কন্যার বিয়ের তরে, কন্যার বিয়ের তরে। আল্লাহ পাকের প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে নিলেন, আর ওয়াদা করার পরে পরে মাওলা আলীকে সামনে দেখে বলছে, আলী তুমি এখানে এসো। আল্লাহর প্যারা মাহবুব কার কাছে দান চাইছে দেখুন। আরে নবী কি গরিব
নবীর কাছে কি দান না কি নাম? আল্লাহর নবী দোজাহানের হাবিব হাবিবুল্লাহ কার কাছে দান চাইছে আর আমি কার কাছে হাত পেতেছি একবার লক্ষ্য করে দেখবেন। আল্লাহর নবী দোজাহানের হাবিব বলছে আলী এসো, এসো বাবা। হযরত আলী কাছে চলে এলো, এসে বলছে দয়ার নবী আমার হাবিবুল্লাহ, ওগো আলী, এক ইহুদি এসেছিল 200 দিনারের জন্য, আমি তার সাথে ওয়াদা করে নিয়েছি তাকে 200 দিনার দিতে হবে। ইয়া আলী তুমি 200 দিনারের ব্যবস্থা করে নিয়ে এসো। কে বলছেন? নবী আমার। নবী আমার কি ব্যবস্থা করতে পারতেন না? পারতেন, কিন্তু ইতিহাসের পাতায় নাম উঠাতে হবে। হযরত আলীর অবস্থা সেই সময়তে কেমন ছিল, তবু নবী পাকের মোহাব্বতের আওয়াজ শুনে দানের হাতটাকে বের করে দিয়েছে। ইয়া আব্বা, ইয়ে বাপ আমার, ভাই আমার, আজকে পেটে ভাত নাই, আজকে পেটে ভাত নাই, শরীরে ভালো কাপড় নাই, কিন্তু নবীর মাদ্রাসার নাম শুনে দান করে দেয়। অনুরূপ দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ যদি ইচ্ছা করে তো নবী পাকের ডান সাইডে সোনা জহরত হীরা মুক্তার পাহাড়, বাম সাইডে সোনা জহরত হীরা মুক্তার পাহাড় তাকে লেগে থাকে। নবী একবার যদি ইশারা করে তাহলে কাছে এসে কুরবান হয়ে যাবে। তো নবী আমার বলছে না 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 না, আমার সোনা জহরত হীরা মুক্তার দরকার নাই, আমি গরিবী ভেস্টা নিয়েছি একটাই কারণে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মুহাব্বতের গুনাহগার উম্মত উম্মতি হবে, তারা গরিব হবে। অতএব আমার জীবন কাহিনী ইতিহাস শুনে তাদের মনের ভিতরে শান্তি পাবে যে আজকে আমার বাড়িতে প্রত্যেক দিন খাবার হচ্ছে, কিন্তু নবী পাক সাহিবে কৌন মাকার বাড়িতে 6 দিন ধরে খাবার নাই, পেটের ভিতরে 6 দিন ধরে খাবার নাই, পেটে 6 খানা পাথর বাঁধা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা আমার, ভাই আমার, চিন্তা করেছেন যেই নবীর জন্য আসমান জমিন সবকিছুকে নবীর করে দেওয়া হয়েছে, সেই নবীর 6 দিন ধরে পেটে খাবার যাচ্ছে না, পেটে পাথর বাঁধা আছে। তো নবী আমার বলছে শোনো গো, আমার দিকে তোমরা তাকাবে আর আমার দিকে তাকিয়ে তোমাদের জীবনটাকে তৈরি করবে। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, তা সত্ত্বেও আমি তোমাদের জন্য সব সময় চোখের পানিতে বুক ভাসাই, ইয়া আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির গুনাহকে maaf করে দিয়ে তাদেরকে জান্নাতি করে দাও। সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আমার, ভাই আমার, সাথে সাথে হযরত আলী শের খোদাকে বলছে ইয়া আলী তোমাকে 200 দিরহাম দিতে হবে। হযরত আলী শের খোদা কোন দিকে তাকালেন না, কোন রকম চিন্তা ভাবনা করলেন না। আপনাদেরকে বলা যায়, আমাদেরকে যদি বলা যায় তো আমরা চিন্তা ভাবনা করব আমার পকেটে টাকা আছে কিনা, আমার বাড়িতে টাকা আছে কিনা, আমার বাক্সতে টাকা আছে কিনা, আমার বাড়িতে খাবার হয়েছে কিনা, ইত্যাদি জিনিস আমি চিন্তা ভাবনা করব। আমি ওয়াদা তো করে নিব, আমি কেমন করে ওয়াদা নিভাবো এটাই চিন্তা ভাবনা করে আমি হয়তো বলে দেব না আমার কাছে টাকা পয়সা নাই, আমি দিতে পারবো না। মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা হায়দার কররার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা না করে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছ থেকে 200 দিরহাম চেয়েছেন, অবশ্যই আমি আদা করে নিলাম, আমাকে একটু সময় দেন। বলে তোমাকে সময় দেওয়া হলো, যাও এই টাইমের মধ্যে তুমি 200 দিরহাম ব্যবস্থা করে আমার কাছে নিয়ে এসো। মাওলা আলী মুশকিল কুশা ওয়াদা করে নিলেন। ওই জন্য আপনাদেরকেও বলি, আমার মা বোনদেরকেও বলি, কিছু আদা করে নেবেন। এই আদাটা আল্লাহ পাক খুব পছন্দ করেন, কারণ যে আপনার নাই তবু আদা করেছেন। আপনি আজ না পারলেন কাল দিবেন, কাল না পারলে পরশু দিবেন, পরশু না পারলে তারপরে দিবেন, 1 মাস পরে, 2 মাস পরে, 4 মাস পরে, 5 মাস পরে। না যদি পারেন তো আল্লাহ বেহতার জানেন যে আমার বান্দা বান্দি পারেনি, মাফ হয়ে যাবে। আর পারা সত্ত্বে যদি আদা করেন আর আপনার আছে, আর যদি না দেন তাহলে এই আদাকে ভঙ্গ করার কারণে আপনাকে জবাব দিতে হবে যে মাদ্রাসায় ওয়াদা করেছিলেন আপনি দেননি, আপনার ছিল সমস্ত মাল ধন সম্পদকে আপনার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে যে তুমি ওয়াদা করেও দাওনি, আর মাদ্রাসার জালসা শুনতেও আসনি, আর মাদ্রাসায় কোনদিন দান করনি। তুমি একটা জিনিস ভেবেছো আমার টাকা 10,000 চলে যাবে, 20,000 চলে যাবে, 100 চলে যাবে, 500 চলে যাবে, 10 কেজি 20 কেজি চলে যাবে। না ব্রাদার ইসলাম, আজকে দিলের ভিতরে মোহাব্বত করে আমার আবু তাহির সাহেব,
আবার এমপি আবু তাহের সাহেব দিলের ভিতরে মোহাব্বত করে উনি একটা কথা বলেছেন যে যাকাতের টাকাটা ওসুরের টাকাটা আমরা যদি মসজিদে মাদ্রাসাতে দোয়া অন্তরে মোহাব্বত করি, আপনারা নিজের মোহাব্বতের টাকা নয়, নবী পাক সাহেবে কাউনামাকা বলছেন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার ওই যাকাতের টাকা যেটা বের করার কথা বলা হয়েছে এটা হচ্ছে মাদ্রাসার হক, তুমি মাদ্রাসাতে দান করো। তুমি যদি সঠিকভাবে ওটা বের করে মাদ্রাসায় দান করো, ফকির মিসকিন এতিম গরিবকে যদি দান করো, জেনে রাখো এই সমস্ত টাকা দেওয়ার কারণে তুমি ধন্য হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। যার জন্য বলবো মোহাব্বতের সহিত আপনারা কিছু টাকা পয়সা দিয়ে নবীর মাদ্রাসাটাকে সহযোগিতা করবেন। হযরত আলী মাওলা আলী মুশকিল কুশা কোনো দিকে চিন্তা ভাবনা না করে অদা করে নিয়ে এবার হাঁটতে শুরু করেছেন। যখন বাড়ির দুয়ারে ঢুকতে যাচ্ছেন সেই সময়তে তার চোখের পানিতে বুক ভাসছে, আল্লাহ আল্লাহ আজকে আমি ওয়াদা করে নিয়েছি তোমার নবীর কাছে 200 দিরহাম দেব, কিন্তু আমি তো জানি আমার বাড়িতে দিরহাম নাই, আমার বাড়িতে টাকা নাই, আমার বাড়িতে সোনা জওহরাত, আমার বাড়িতে হীরা মুক্তা নাই, আমার কাছে কিছু নাই, আমি কেমন করে দেব, আমি ফাতেমাকে কি করে শোনাবো? যার জন্য চোখের পানিতে বুক ভাসাচ্ছে আর বাড়ির ভিতরে প্রবেশ করছে, আর প্রবেশ করার সাথে সাথে সালাম দিচ্ছে ফাতেমাতুজ জাহরাকে। আল্লাহ আল্লাহ, ফাতেমাতুজ জাহরা সাথে সাথে উঠে সালামের উত্তর দিয়ে স্বামীকে জড়িয়ে ধরেছে। ওগো প্রাণের স্বামী, কি হয়েছে? কেন আজকে চোখের পানিতে বুক ভাসাচ্ছেন? কি আপনাকে কাঁদালো? আমি নবী পাকের বেটি, বলুন আমি থাকতে আপনাকে কাঁদতে দেব না। সাথে সাথে বলছে ফাতেমা, ওগো ফাতেমা, আমাকে কেউ কাঁদায়নি, আমাকে কেউ কষ্ট দেয়নি, আমাকে কেউ আঘাত দেয়নি, আমি একটাই কারণে কাঁদছি, আমার নবী আমাকে ডাকলেন আর 200 দিরহাম চাইলেন, আমি কোন রকম চিন্তা ভাবনা না করে আমি ওয়াদা করে নিয়েছি আমি কেমন করে নবীর হাতে 200 দিরহাম এই সময়ের মধ্যে আমি তুলে দেব, যার জন্য আমার চোখের পানিতে বুক ভাসছে। আহা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার পর্দানশীল মা ও বোনেরা, একবার সাবির সাহেবের কথার দিকে লক্ষ্য করে দেখুন। আপনার স্বামী যদি কোনো কথা বলে যে মাদ্রাসার জন্য আমি 10 কিলো গম লিখে এসেছি, বিবি যদি খারাপ হয় সাথে সাথে বলে দাতার বেটা দাতা, বাড়িতে কোনো ইনকাম নাই আর 10 কেজি গম দেবার জন্য মাদ্রাসাতে লিখে চলে এসেছে। আজকার জালসাতে আব্বা আমার ভাই আমার ও বিবি জাহান্নামের অংশীদার হয়ে গেল। কারণ কোরআন বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এ দুনিয়ার নারী তোমরা জেনে নাও তোমাদের স্বামী জর্জ ব্যারিস্টার থেকে পাওয়ার ওয়ালা, অতএব তোমরা স্বামীকে তুচ্ছ ভেবো না। তোমার স্বামী যদি মাতাল হয় তবুও পাওয়ার ওয়ালা, জুয়ারি হয় তবুও পাওয়ার ওয়ালা, খারাপ যদি হয় তবুও পাওয়ার ওয়ালা, গুনাহগার যদি হয় তবুও পাওয়ার ওয়ালা। তোমার জান্নাত স্বামীর কাছে, স্বামীর সেবা করে স্বামীকে খুশি করে জান্নাত নিয়ে নিও। কিন্তু জেনে রাখো, মনে রাখো, তুমি কোনোদিনকার জন্য স্বামীকে চোখ দেখায়ও না, তোমার জীবন বেকার হয়ে যাবে, তোমার জিন্দেগি খারাপ হয়ে যাবে। বাপ আমার, ভাই আমার, মাওলা মুশকিল কুশা যখন জানিয়ে দিয়েছেন, আহা, ও মাওলা আলী মুশকিল কুশা যার বাড়িতে আজকে 3 দিন ধরে খাবার নাই, আল্লাহ আল্লাহ, হযরতে হাসানকে খাবার দিতে পারেনি, হযরতে হুসাইনকে খাবার দিতে পারেননি, ফাতেমাতুজ জাহরা লাডলি প্যারি নবী পাকের বেটি, সে খাবার পায়নি। তা সত্ত্বেও যখনই শুনে নিয়েছে আমার স্বামী, আমার মাথার তাজ, আমার জান্নাতের টিকিট, আমার সরতাজ আমার নবীর কাছে ওয়াদা করে এসেছেন যে 200 দিরহাম দিব বলে, সাথে সাথে বলছে প্রাণের স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, অবশ্যই আপনি ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদাকে পূর্ণ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ফাতেমা, তুমি কেমন করে বললে যে চিন্তা ভাবনা করতে হবে না, দূর হয়ে যাবে, আমি তোমার স্বামী, আমি জানি তোমার বাড়িতে কি আছে না আছে। সাথে সাথে আলোচনা করে বলল হযরত আলী দুহাত মিলি চলিলেন ফাতেমার কাছে, আর 200 দিরহাম দিতেই হবে তার কন্যার বিয়ের তরে, কন্যার বিয়ের তরে।
সাথে সাথে ফাতেমা তো জাহরা আলাপ আলোচনা করে যেন বলে দিলেন, ও প্রাণের স্বামী গো, আপনি বাড়ির ভিতরে চলে আসুন, অসুবিধা নাই, আপনার 200 দিরহামের ব্যবস্থা হয়ে যাবে, কোনো চিন্তা নেবেন না, কোনো টেনশন নেবেন না। আমার মা বোনেরা, আমার বাপ চাচা ভাইরা, আপনারা যদি দাস্তার বান্দি দেখতে চান, আজ মাদ্রাসা বাচ্চার মাথাতে পাক দিবে, সে দাস্তার বান্দি হবে, আজ একজন ডিগ্রিওয়ালা হবে, সার্টিফিকেটওয়ালা হবে। আজকে তার মাথার পাগড়ি দেখার জন্য আপনাদেরকে আসতে হবে। আজকে তার মাথার পাগড়ি দেখবেন, নবী পাকের দুজাহানের বাদশা হাবিবুল্লাহর মাথার দিকে আপনার নজর চলে যাবে। আর নবী পাকের মাথার দিকে যদি নজর চলে যায়, নবী যদি কবুল করে নাই, তো আপনার আমার জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাই আমার, যার জন্য বলবো, যার শেষ ভালো তার সব ভালো। শেষ সময় যে যা পারবেন একটু দান করুন, আর পাগড়িটা দেখার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। আমার মা বোনেরা, বাচ্চা ভাইরা, যথেষ্ট আপনারা দান দিয়েছেন, আর যারা বাকি আছেন তারা দান দেবার জন্য তৈরি হয়ে যান। আর মাদ্রাসার ছেলের পাগড়ি আপনাদের চোখের সামনে আসবে, তার জন্য আগ্রহী হন। একবার দরুদে নজরানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর বেটি মা ফাতেমা जन्नत रानी देर सरदार, नबीर बेटी माँ फातेमा जन्नत रानी देर सरदार, हसन हुसैन अम्मा जान बीबी आली मुर्तजार, नबीर बेटी माँ फातेमा जन्नत रानी देर सरदार, नबी पाकेर बेटी फातिमा तो ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকলেন, বলছেন, স্বামী গো, আপনি বসে যান, আপনার 200 দিরহামের ব্যবস্থা করে দিচ্ছি। ঘরের ভিতরে চলে গেলেন, দিয়ে বেশ কিছুটা সামানপত্র নিয়ে এসে মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা হায়দারে কর্রার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠে দিচ্ছেন। বলছেন, স্বামী গো, এই জিনিসগুলোর দাম অনেক হবে, কিন্তু বেশি চাওয়ার দরকার নাই, আপনি মাত্র 200 দিরহাম চাইবেন, প্রত্যেক মানুষ সামানগুলো কিনে নেবে, কোনো অসুবিধা হবে না। মাওলা মুশকিল কুশা শেরে খোদা খুশি হয়ে গেলেন যে নবী পাকের কাছে আমি ওয়াদা করেছি 200 দিরহাম দেবার জন্য, কিন্তু আজকে আমার বাড়িতে অন্য কিছু ছিল না, কিন্তু দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর বেটি বাড়িতে যা সামান ছিল সেই সামান কয়টা বের করে নবীর হাতে দান পাঠিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন বাপ আমার, ভাই আমার, আমাদের থাকতেও আমরা দান দিই না, কিন্তু নবী পাকের বেটি ফাতেমা তো জাহরা ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে উজ্জ্বল করার জন্য নিজের দানের হাত কত লম্বা ছিল যে আজকে বাড়ির সামানপত্র বের করে দিয়ে স্বামীর হাতে তুলে দিয়েছে। ও গোপ্রাণের স্বামী, যাও বাজারে বিক্রি করে দাও, আর বিক্রি করে দিয়ে তুমি সেই 200 দিরহাম নবীর হাতে তুলে দিয়েছো। এ মোহাব্বতের উম্মতি, নবী পাকের শাফাত পানেওয়ালা, জান্নাতে জানেওয়ালা, হাউজে কাউসার পান করনেওয়ালা, একবার চিন্তা করে দেখো যে আল্লাহর নবীর মাদ্রাসায় আমরা কি করছি আর কি দিচ্ছি। একবার আপনাদের সামনে চলে এসেছে, আর পাগড়ি পরানো হবে তার মাথাতে। আব্বা আমার, ভাই আমার, সাথে সাথে মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা হায়দারে কর্রার রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সামানপত্রগুলোকে বেঁধে নিয়ে চলল বাজারের দিকে। সামানগুলি বাঁধিয়া আলী চলিলেন বাজারের দিকে, আর 200 দিরহামে কে নিবে সামান, বলেন আলী গিয়ে বাজারে, বলেন আলী গিয়ে বাজারে, 200 দিরহামে কেউ নিল না সামান, ফিরে এলো আলী ঘরে, 200 দিরহাম
দিতেই হবে তার কন্যার বিয়ের তরে, কন্যার বিয়ের তরে। সব সময় একটাই আলোচনা, দিতে হবে 200 দিরহাম। নবী ওয়াদা করেছেন, আমি নবীর সাথে ওয়াদা করেছি, নবী ইহুদির হাতে তুলে দিবে, আমি নবীর হাতে তুলে দিব। বাজারে গিয়ে আওয়াজ দেয়, ওগো তোমরা কে আছো, 200 দিরহামে আমার এই সমস্ত সামান পত্রগুলো নেবে। আমার আব্বা জানেরা আমার ভাগতে পাবেন। মাওলা মুশকিল কুশাক জোর হাত করে দাঁড়িয়ে আছে, ওগো আমার ফাতেমা, আমি তো পারলাম না সামান বিক্রি করতে, কি হবে? দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর বেটি হাসান হোসেনের আম্মা জান স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছে, স্বামী গো আপনি চিন্তা ভাবনা নেবেন না, আমার ঘরের ভিতরে যা মাল ছিল আপনার হাতে তুলে দিলাম বাজারে বিক্রি করার জন্য, সেটা বিক্রি হলো না, কিন্তু আরো দুটো মাল আছে, সেই মাল দুটো যদি বাজারে বিক্রি করে দিই এখনই বিক্রি হয়ে যাবে, বন্ধক দিয়ে দিই এখনই বন্ধক হয়ে যাবে। কিন্তু আমি মা, আপনি আব্বা কেমন করে সহ্য করবেন? সাথে সাথে বলছে, ফাতেমা তুমি সামান পত্র দিলে আমি বুঝতে পারলাম, কিন্তু আরো দুটো মাল আছে বলছো, সেই জিনিস দুটো কি আমি বুঝতে পারলাম না। বলে প্রাণের স্বামী গো আপনি একটু অপেক্ষা করুন, সেই জিনিস দুটো আপনাকে এখনই দেখাচ্ছি। আল্লাহ আল্লাহ, ফাতেমা তো জাহরা লাডলি নবী পাকের বেটি প্যারি হাসান হোসেনের আম্মা জান হাসান হোসেন জোরে জোরে চিৎকার করে কাঁদছিল, মা মা গো মা, আর সহ্য করতে পারি না, পেটে খাবার নাই, সহ্য হচ্ছে না, মা গো দয়া করে মেহেরবানি করে একটু খাবারের ব্যবস্থা করে দাও। ফাতেমা তো জাহরা ছেলে দুটোকে বুকে জড়িয়ে ধরে আলাপ আলোচনা করে বলেছিল, ওরে আমার কলেজার টুকরো, ওরে আমার লাডলা প্যারা বেটা হাসান আর হোসাইন, তোমরা অপেক্ষা করো, তোমার আব্বা বাইরে গিয়েছে, তোমার আব্বা কাম করে নিয়ে এসে তোমাদের জন্য খাবার নিয়ে আসবে, সেই সময়তে তোমাদেরকে উঠিয়ে খাবার খাইয়ে দেব, তাই তোমরা এখন একটু ঘুমিয়ে যাও, যখন আসবে তখন তোমাদের ঘুম ভাঙিয়ে তোমাদেরকে জান ভরে খাবার খাইয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা তো জাহরা বলছেন, স্বামী গো একটু বসেন, মা খালি একটু অপেক্ষা, আমার পর্দানাশীলী মা একটু অপেক্ষা, আমার বাচ্চা ভাই একটু অপেক্ষা, বাস। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরে, যারা সবর করে, অবশ্যই আমি আল্লাহ তাদের সাথে আছি, আর আমি আল্লাহ যাদের সাথে আছি, আল্লাহ আল্লাহ তার কোন রকম চিন্তা নাই, সে জান্নাতের হকদার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোথায় আপনারা সময় কাটাচ্ছেন? নবীর মাদ্রাসাতে সময় কাটাচ্ছেন, জান্নাতি বাগানে বসে বসে সময় কাটাচ্ছেন, খাড়ো হয়ে অপেক্ষা করে সময় কাটাচ্ছেন, এ তো ভাগ্যবান আর ভাগ্যবতীর একটা লক্ষণ, পরিচয়। আব্বা আমার, ভাই আমার, ফাতেমা তো জাহরা বলছে, স্বামী গো আপনি বসুন, একটু অপেক্ষা করুন, আমি ঘরের ভিতরে যাই আর জিনিস দুটা এনে আপনাকে দেই, আপনি বাজারে বিক্রি করেন কিংবা বন্ধক দেন আপনার ব্যাপার। কিন্তু কলেজা থরথর করে কাঁপছে জিনিস দুটোর জন্য। হ্যাঁ কাঁপতে পারে, কিন্তু এই রকম জিনিস হাজার হাজার যদি আমার থাকে তো আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বতে আমি দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গেলেন, আর বড় বেটা হাসান হাসানের উপরে হাতটা দিচ্ছে, হাত থরথর কাঁপছে। কেন? এই জন্য যে আমি হাত দিব, মা মা মা, পেটের জ্বালা, বড় জ্বালা, এত ক্ষুধা সহ্য করতে পারি না, মা গো তুমি খাবারের ব্যবস্থা করেছো? ফাতেমা ভাবছেন যে আমি তো বলেছিলাম খাবার এলেই উঠাবো, আর ছেলে উঠেই বলবে খাবার দাও, তো আমি কি করব? আল্লাহ আল্লাহ, সাথে সাথে হাত বাড়াচ্ছে তো কাঁপছে, থরথর করে কাঁপতে কাঁপতে হাত হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের উপরে ফেলে দিয়েছেন। চোখ দুটো খুলে বলছে, মা
খাবারে হয়েছে না বেটা, একটা কথা বলার জন্য তোমার কপালে হাত দিয়েছি, তোমার ঘুম ভাঙিয়েছি। মা কি কথা বলো? একটা কথা কি, হাজারটা কথা বলো, মা তোমার জন্য জীবন কোরবান, বলো মা তুমি কি বলতে চাইছো? বলে বেটা তোমার আব্বাজান ওয়াদা করেছে তোমার নানা মুস্তাফাকে 200 দিরহাম দিবার জন্য, কিন্তু বেটা বাড়িতে যা সামানপত্র ছিল পাঠিয়েছিলাম বাজারে, বিক্রি হয়নি, আর কিছু নাই, তো মনে বড় আশা তোমাদের দুই ভাইকে বাজারে বিক্রি করে দেব, কিংবা বন্ধক দিয়ে 200 দিরহাম নিয়ে এসে তোমার নানার হাতে উঠিয়ে দিয়ে ওয়াদা করা দানটা পূর্ণ করব। বেটা তুমি রাজি আছো? সাথে সাথে বলছে মা, মা আমি তোমার লাডলা পেয়ারা বেটা, দান আজকে ওয়াদা পূর্ণ করার জন্য তুমি আমাদেরকে বিক্রি করা তো দূরের কথা, জীবন যদি দিতে হয় তো নবী মুস্তাফার মোহাব্বতে দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বাপের আন মান শানকে বাঁচাবার জন্য মাগো সবকিছু কোরবান করে দেব, কোনো অসুবিধা নাই, আমি রাজি আছি, যা ইচ্ছা তাই করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা আমার, ভাই আমার, এবার হযরতে হুসাইনের দিকে যাচ্ছে, হাত থরথর করে কাঁপাতে কাঁপাতে কপালে হাত যখনই পড়ে গেছে চোখ খুলে দিয়েছে, সাথে সাথে বলছে বেটা, বলছে মা খাবার হয়েছে, না 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 বেটা না, খাবারের জন্য তুলিনি, দেখো তোমার বড় ভাই বসে আছে, যে কথা বলেছি সেই কথা তোমাকেও শোনাবো। মা বলো তুমি কি কথা শোনাতে চাও? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বললেন, প্রতি উত্তরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিয়ে বলছেন, বেটা গো তোমার বড় ভাই রাজি হয়ে গেছে, তোমার আব্বা ওয়াদা করেছে তোমার নবী পাক সাহিবে কাউন মাকা নানা মুস্তাফার কাছে 200 দিরহামের টাকা পয়সা নাই, কিছু নাই বিক্রি করার মতন, তোমাদের দুই ভাইকে বিক্রি করতে চাইছে, বড় ভাই রাজি হয়ে গেছে, তুমি কি বলছো বলো? যদি তুমি রাজি হও বাজারে বিক্রি করে দিয়ে জানো আমি 200 দিরহাম তোমার আব্বা জানের হাতে উঠিয়ে দিয়ে তোমার নবী মুস্তাফার হাতে দান করে দেব। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলছে, মা যেদিন আমার জন্ম হয় সেই দিন নানা মুস্তাফা তো একটা কথা বলেছিলেন, আমার এই মোহাব্বতের হুসাইন এমন একটা দিন আসবে বাচ্চা বাচ্চা কোরবান করে নিজের জীবন পর্যন্ত কোরবান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নীল আকাশ আজ লাল হলো, জানো রক্তেরি বরণ, ইমাম হুসাইন শহীদ হলো, নানাজির উম্মতের কারণ, 150 চিঠি দিয়া কুফাই ডাকে ধোকা দিয়া, আবার শহীদ করে তারাই গিয়া, এ তো কুফির কুচারণ, নীল আকাশ আজ লাল হলো, জানো উম্মতের কারণ, দুধের শিশু আলী আসগার পানি বিনা হইবে কারার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কারবালার ময়দানে বাচ্চা বাচ্চাকে কুরবান করে দিয়েছে একমাত্র নবী মুস্তাফার ইসলামকে বাঁচাবার জন্য, আর ওই ইসলামকে বাঁচাবার জন্য মাদ্রাসা করা হয়েছে। আমার মা বোনেরা মাথায় পাগড়ি দেওয়া হচ্ছে একমাত্র ইসলামকে বাঁচাবার জন্য। আজকে ইসলামী ঝান্ডা উচ্চ করনেওয়ালা এই ওলামায়ে কেরাম বসে আছেন একমাত্র ইসলামকে বাঁচাবার জন্য। তাই কারবালার ময়দানে আলী আসগার নিজের জীবনকে বিসর্জন করেছেন ইসলামকে বাঁচাবার জন্য। কবি নিজের কলমে ডোগাতে বলেন, দুধের শিশু আলী আসগার পানি বিনা হইবে কারার, হাউজে কাউসার তারি বাবার এটাই ছিল ভাগ্যের লিখন, নীল আকাশ আজ লাল হলো, জানো নানাজির উম্মতের কারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ কথাটা কি বলছেন? হযরত ইমাম হুসাইন মাকে বুঝাচ্ছেন কি বলে? হযরত ইমাম হুসাইন ওই নবী পাকের নামাজের মোহাব্বতে একবার হাত উঠিয়ে বলা যাবে না নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর একবার মোহাব্বতে শহীদ নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার আব্বা জানিরা, আমার ভাই জানিরা,
আমার মা বোনেরা অন্তরে মহব্বত করতে শিখুন। এই জায়গাতে কবি শেষ কথাটা কি বলছেন? সন্তানাদি আর আপনজন খোদার নামে দান বিসর্জন। সন্তানাদি আর আপনজন খোদার নামে দান বিসর্জন। শেষে সঁপে দিয়ে নিজের জীবন, শেষে সঁপে দিয়ে নিজের জীবন করেন শাহাদাত বরণ। নীল আকাশ আজ লাল হলো জানো উম্মতের কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা ইমাম হোসেন বলছে, মা নানা মুস্তাফা তো বলে দিয়েছে কুরবান হতে হবে। আজকে সেই নবী পাকের জন্য সব কুরবান। মা তুমি বিক্রি করে দাও। মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা দুই ভাইকে এক ইহুদির কাছে নিয়ে গেলেন। ইহুদিকে গিয়ে বলছে, ওগো আমার 200 দিরহামের দরকার, বাচ্চা দুটোকে তোমার কাছে রাখবো, তুমি 200 দিরহাম দাও, যেদিন তোমাকে টাকা দিতে পারবো সেদিন ছাড়িয়ে নিয়ে যাব। ইহুদির সাথে সাথে একটা কথা তুলে দিল, না তোমাকে আমি 200 দিরহাম দিতে পারি না। বলে না দিতেই হবে। বলে ঠিক আছে, যদি দিতেই হয় তো আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে এই বাচ্চা দুটোকে আজকে আমার কাছে বাঁধা রেখে 200 দিরহাম নিয়ে যাবে, তবে একটাই শর্ত, সূর্য ডুবার আগে যদি টাকা দিতে পারো তাহলে বাচ্চা ফেরত দিব, আর যদি টাকা না দিতে পারো আর কোনদিনকার জন্য এই বাচ্চা নেবার আশা করবে না, আমি বাচ্চা দেব না। সাথে সাথে মনে মনে ভাবলো 200 দিরহামের পরিবর্তে আমার দুটো গোলাম হয়ে যাবে। কিন্তু এই গোলাম দুটো যে কি সে তো ইহুদি জানে না। এরাই হচ্ছে কে ভাঙলি রে নাবির বাগানের ফুলের কলি, কে ভাঙলি রে নাবির বাগানের ফুলের কলি। মাতা যাহার ফাতেমা, পিতা হযরত আলী, কে ভাঙলি রে নবীর বাগানের ফুলের কলি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাইকে রেখে এলো 200 দিরহামে। মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা দৌড়ে এসে ফাতেমাকে, ফাতেমা 200 দিরহাম। ওগো আমার আকা, ওগো আমার মাওলা, ওগো আমার মাথার তাজ, তাড়াতাড়ি যাও আর নবীর হাতে তুলে দিয়েছো। মাওলা মুশকিল কুশা দৌড়ে গিয়ে নবীর হাতে, নবী আমার মুচকি মুচকি হেসে বলছে, ইয়া আলী আমি জানতাম যার জন্য একটা কথা বলেছি, যে কোনো প্রকারে 200 দিরহাম দিতে হবে। তাই প্রকারটা ছিল এই যে দুই নামাশা তোমার দুই বেটা হাসান হোসেনকে আমার মোহাব্বতে আজকে বন্ধক রেখে এসেছো, যাও এই বন্ধককে যে ছুটিয়ে দেবে সেই যেন জান্নাতি টিকিট পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, ভাই আমার, মাওলা মুশকিল কুশা শেরে খোদা খুশি হয়ে গেলেন। আর ইহুদির বাড়িতে বাঁধা আছে মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা হায়দারে করর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাডলা প্যারা কলেজার টুকরো বেটা হাসান আর হোসাইন, এই হাসান আর হোসাইনের মোহাব্বতে এই জায়গাতে আপনারা হাজির হয়েছেন। তাই যোগ্য বাপের যোগ্য বেটা, দেখি একটা পাগড়ি দিবেন। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। তুমি আমারই আগে মরে গেলে কে তরাবে অন্ধকার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আম্মা আমার, বাবা আমার, ভাই আমার, বোনেরা আমার, দোয়া করুন মা যদি বেঁচে থাকে আর বাচ্চার যদি ইন্তেকাল হয়ে যায়, ও মা যদি একবার দোয়া করে দেয়, আল্লাহ আমার লাডলা প্যারা
আমাকে খুব ভালোবেসেছে, মন জিতে নিয়েছে, আমি তার প্রতি খুব খুশি। আল্লাহ তার জীবনে জানা অজানা ছোট বড় গুনাহগার থেকে মাফ করে দাও। নবী আমার বলছেন মায়ের দোয়া রদ হয় না, কবুল হয়ে যায়, সেই সন্তানের গুনাহকে মাফ করে জান্নাতি করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহান। তাই মা বাপকে স্মরণ করে দিলের ভিতরে মোহাব্বত করে কিছু দান আপনারা হাতের বাড়িয়ে দেবেন। আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে সারা বিশ্বের মুসলমান নর নারীকে ভালো পথে ভালো মতে চলার জন্য তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকা খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু হাত উঠান, আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ দয়াবান, তুমি দয়া করে সকলে দান দোয়া খোদা তুমি কবুল করে, যার সাথে যে নিয়াতে উঠাই আছি হাত, আমাদের দোয়া কবুল করো। ওগো পাক জাত, তুমি যদি না করিবে কে করিবে? আর তবু কেন তোমার নাম গফুর ও গাফফার। মাওলা আমরা গুনাহগার সেকার খাকসার গান্দা গান্দি, তবু তোমার বান্দা বান্দি মনে বড় আশা নিয়ে তোমার দরবার হাত দোকানে উঠেছি। আল্লাহ গো, আমাদের খালি হাতকে ফিরাইয়া দিও না। কেউ বাফারে, কেউ মা, কেউ দাদা, কেউ দাদি, কেউ নানা, কেউ নানি, কেউ চাচা, কেউ চাচি, কেউ ফুয়া, কেউ ফুফি, কেউ বিবি, কেউ স্বামী, কেউ নাতি, কেউ পোতা, আর কিছু মাবুদ প্রত্যেকে দিলে তামান্না আল্লাহ তুমি পুরো করে দাও। পরওয়ারদিগারে আলম, এই মাদ্রাসাকে যারা অন্তরে মহব্বত করে সহযোগিতা করেছে, এখন পর্যন্ত হাজির আছে কিংবা চলে গেছে, তাদের ভিতরে নবীর মহব্বত যদি আছে, আল্লাহ প্রত্যেকের জীবনের तमाम গুনাহকে maaf করে আল্লাহ তুমি জান্নাতি করে দিও। আল্লাহ আমরা যারা দেনাদার আছি দেনার হাত থেকে নাজাত দিয়ে দাও। আমরা যারা মুসিবতে পড়েছি আল্লাহ তুমি মুসিবতের হাত থেকে নাজাত দিয়ে দাও। আল্লাহ গো, আমাদের রুজি রোজগারে কাম করবারে বরকত দিয়ে দাও। আল্লাহ গো, তোমার হাবিবের সাদকায় আমরা যে যেখান থেকে এসেছি ইজ্জতের সহিত সেই সালামত আমাদেরকে আবার সেই জায়গাতে পৌঁছে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم اكفني بحلالك عن حرامك واغني فضلك عمن سواك ان الله يرزق من يشاء بغير حساب سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته ما شاء الله দানের হাতটাকে একটু বের করে দিবেন, নিশ্চয় আমার আল্লাহ আপনার দানটাকে কবুল করে নেবে এবং এই জগৎ পর জগৎ দুই জগতেই আপনাকে লাভবান করবে। আমার নবী আপনাদেরকে দুটো শিক্ষা দিল যে শোনো, আমার কাছে দান চাইতে এসেছে, আমার কাছে সাহায্য চাইতে এসেছে, সে আমার জানে দুশমন, আমি জানি, তবু তাকে কোন রকম প্রশ্ন করলাম না, আমি তাকে মাফ করে দিয়ে তার সাথে ওয়াদা করে নিলাম, যাও অমুক সময় এসো, তোমাকে 200 দিরহাম দেব, তোমার মেয়ের বিবাহ হয়ে যাবে। সে আনন্দে আত্মহারা হয়ে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। আর কয়েক মিনিট পরে ইনশাআল্লাহ পাগড়ি হয়ে যাবে। দেখেন 1000 টাকা দাতা আমার বাবু দান করেছে। নারায়ে তাকবীর, নারে রিসালাত। ইয়া আমার রাসূলুল্লাহ, আপা জানেরা, ভাই জানেরা, আমার মা জননীরা, আপনারা প্রস্তুত হয়ে যান। আজকে পাগড়ি কি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাবেন। প্রত্যেক মাদ্রাসা থেকে আমার মাথায় যে পাগড়ি দেখতে পাচ্ছেন, এইরকম তার মাথাতে পাগড়ি বাঁধা হবে। সেই ছেলেরা যারা পরিশ্রম করেছে এবং টাকা পয়সা দিয়ে আপনারা এই মাদ্রাসাটাকে সহযোগিতা করেছেন, সেই মাদ্রাসা আপনাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। আমার ভাই 500 টাকা দাতা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি নেক দানকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো, দানের বরকতে হালাল রুজি রোজগারে বরকত দান করো মাওলা। আমিন আমিন সুম্মা আমিন। আমার আব্বা জান, আমার ভাই জান, সাথে সাথে সেই ইহুদি আনন্দে আত্মহারা হলো আর মনে মনে চিন্তা করলো, যাই সর্বনাশ, আমি যেই নবীকে পরের কথাতে মার্ডার করব, জাবিরুন বিবি। সুবহানাল্লাহ। আরে জামিরুন বিবি নামেতে একজন মা এখানে আসিয়া আর 500 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। ওগো আল্লাহ দয়াবান, তুমি দয়া করে মা জননী দান খোদা তুমি কবুল করে। সুবহানাল্লাহ। আমার আব্বা জান আবু শেখ, সুবহানাল্লাহ, আমার আব্বা জান মাদ্রাসার জন্য 200 টাকা দান করেছে। বাপ যদি চিন্তা ভাবনা করতো যে না, এই 200 টাকাতে আগামী কালকে কিছু হবে, যারা কঞ্জুস
যারা মাক্ষিচুস তারা এটাই চিন্তা ভাবনা করে, আজকে 500 টাকা দান করব, 1000 টাকা দান করব, 200 টাকা দান করব, কালকে বাজারে গিয়ে আমার কিছু সবজি কিনা হবে, আজকে বাজারে গিয়ে কিছু কিনা হবে। আব্বা আমার ভাই আবার যা কিছু কিনবেন আর কঞ্জুসি করে চলে যাবেন, একমাত্র সাদা কাফন আপনার সাথে যাবে, তাছাড়া কিছু সাথে যাবে না। আমার আব্বা জানেরা, আমার মা জননীরা, যার জন্য বলবো যে সাদা কাফন আপনার সাথী হয়ে যাবে, কিন্তু ওই সাদা কাফন আর কাফন থাকবে না। হ্যাঁ, দুনিয়াতে যদি নবীকে ভালোবাসতে পারেন, নবীর মাদ্রাসাটাকে সহযোগিতা করতে পারেন, ইন্তেকালের পরে দুনিয়াবি পোশাক খুলে নেওয়া হবে, আর আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আওয়াজ দিয়ে দিবেন, ইয়া আমার জান্নাতি ডিপার্টমেন্টের ফেরেশতা, তোমরা তাড়াতাড়ি যাও আর তার পোশাককে খুলে নিয়ে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি পোশাক পরিয়ে দাও, জান্নাতি খাবার খাওয়িয়ে দাও, আর জান্নাতের খিড়কি খুলে দিয়ে তাকে একটা শব্দ দিয়ে দাও, নাম কা নাউমাতিল আরুস, তুমি ঘুমিয়ে যাও, দুলহা দুলহানের মতন তোমাকে কেউ ডিস্টার্ব করতে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যোগ্য বাপের যোগ্য বেটা দিলের ভিতরে মোহাব্বত করে 30 পারা কোরআনের সাদকা আপনাদেরকে দিয়ে দিলাম। এই জায়গাতে একটা কোরআনের পারা অন্তরে মোহাব্বত করে আপনারা 1000টা টাকা যদি অন্তরে মোহাব্বত করে একবার দানের হাতটাকে বের করতে পারেন, তো একটা কোরআনের পারা আপনার জন্য জান্নাতি টিকিট হয়ে যাবে। আপনি হাতে করে জান্নাতি টিকিটটা সাথে করে নিয়ে খোদার জান্নাতে চলে যাবেন। তাই যোগ্য বাপের যোগ্য বেটা নবীর দরবারে ইহুদি এসে মনের তামান্না যদি পূর্ণ করে, তাই নবীর দরবারে এসে আমাদেরও জাহান্নামের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে। নবীর মাদ্রাসার জন্য মোহাব্বতের সহিত 1000টা টাকার দাতা একটু আমার 30টা ভাই একটু সামনে আসতে পারবেন না? যে হ্যাঁ মাওলানা সাবির সাহেব আমি দিয়ে দিলাম, আপনার 2000 4000 5000 10000 20000 আপনারা দিয়েছেন, দিবেন ঠিক আছে, কিন্তু 30 পারা কোরআনের সাদকা 30টা ভাই 1000 টাকা করে একটু সামনে এসে বলুন যে হ্যাঁ সাবির সাহেব আমি 1000 টাকা দাতা হলাম। সুবহানাল্লাহ। কি নাম? বাড়ি বেউচিতলা। সুবহানাল্লাহ। আমার মোহাম্মদ মুমতাজ আলী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, 1000 টাকার দাতা। আল্লাহ তুমি নেক দানকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো, দানের বরকতে হালাল রুজি রোজগারে বরকত দান করো। সুবহানাল্লাহ। কি নাম বাবু? মাজিদ। সুবহানাল্লাহ। আব্দুল মাজিদ সাহেব দিলের ভিতরে মোহাব্বত করে 30 পারা কোরআনের মধ্যে 2টো পারা চলে গেল আপনাদের সামনে থেকে। আমার ভাইজান একটা পারা টিকিট হিসাবে নিয়েছেন। আব্দুল মাজিদ সাহেব দিলের ভিতরে মোহাব্বত করে উনি 1000 টাকার দাতা হয়েছেন। আল্লাহ তুমি নেক দানকে কবুল করো। একবার মোহাব্বতের সহিত হাত উঠিয়ে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ দয়াবান, তুমি দয়া করে সকলে দান দোয়া নাও খোদা তুমি কবুল করে, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান মনোবাঞ্ছনা পূর্ণ করো, তুমি রহমান। তুমি যদি না করিবে কে করিবে আর, তবু কেন তোমার নাম গফুর ও গফফার। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। সকলের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার ভাই আমার একটু মোহাব্বত করতে শিখতে হবে। আজ কত শত টাকা এদিকে ওদিকে বাইবিধান হয়ে যায়। আমি 1000টা টাকা চেয়েছি, একটু মোহাব্বতের সহিত যদি আপনার কাছে না থাকে খালি নামটা লিখে যাবেন। আমার মা বোনেরা ওই জায়গাতে সবাই তারা সময় কাটাচ্ছে, তারা দেখছে যে মাওলানা সাবির সাহেব কিছু আমাদের কাছ থেকে দান চেয়েছে। তাই আমার অনেক মা বসে আছেন, 30টা মা দিলের ভিতর মোহাব্বত আমার 1000 টাকা করে খালি আমার কমিটিকে নামটা লিখিয়ে দিবেন। এ মা আপনাদের কাছে কমিটির মানুষ খাতা কলম নিয়ে ঘোরাঘুরি করছে, আপনারা নিজের দানের হাতটাকে 1000 টাকা দিলের ভিতরে মোহাব্বত। সামনে মাস হচ্ছে মার্চ এপ্রিল মাস থেকে আপনারা 1000 টাকা করে আমার মমতা খালার কাছ থেকে পাবেন। এ আমার মা বোনেরা দিলের ভিতরে মোহাব্বত। ভাই আপনার নামটা? সুবহানাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিলের ভিতরে মোহাব্বত করে জনাব আলহাজ আব্দুল সত্তার সাহেব, নারায়ে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন আমার ভাইজান কত টাকা দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দিলে তামান্নাকে পুরো করে দাও। উনি 5000 টাকার দাতা হয়েছে মনে হয়, আমার মন বলছে যেতে 5000 টাকার বেশি আছে তো কম নাই। নারায়ে তাকবীর, নারে রিসালাত,
জনাব আলহাজ আব্দুল সাত্তার সাহেব 5000 টাকা দাতা। আল্লাহ তুমি নেক দানকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো, দানের বরকতে হালাল রুজি রোজগারে বরকত দান করো মাওলা। আমিন আমিন আমিন। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, অবশ্যই আজকে নবীর দরবারে ইহুদি এসে আপনাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল যে নবীকে না চিনে না জেনে অনেক রকম কথা বলা যায়, জানার পরে যেন সে পাগল হয়ে যায়, আর পাগল হয়ে বলছে নবী গো আপনাকে চিনতে পারিনি, জানতে পারিনি, বুঝতে পারিনি, পরের কথাতে মার্ডার করার জন্য আমি তৈরি হয়েছিলাম, আজকে নিজেই মার্ডার হয়ে গেলাম আপনার প্রেমে পড়ে, আপনার চেহারা দেখে, আপনার মোহাব্বতের কথা শুনে, সাহাবী রাসূলের আদব কায়দা দেখে আমি পাগল হয়ে গেলাম। তাই এখানে অনেক পাগল বসে আছেন আপনারা, যার জন্য কবি বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খালা খালি, বাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খালা খালি। পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিল সাঁতার, পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিল সাঁতার। হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে, ওগো হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল ছিল প্রেম খালা খালি, বাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খালা খালি। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা আমার, ভাই আমার, মা জননীরা আমার, আপনাদের কাছ থেকে 1000 টাকা চেয়েছি, মাত্র 30টা মা দিলের ভিতরে মোহাব্বত করে নবীর মাদ্রাসাতে 30টা মা নাম লিখিয়ে দেন। 30 পারা কোরআনের সাদকা থাকলো, এক পারা আপনার সিনাতে জান্নাতি টিকিট রূপে সাজিয়ে দেওয়া হবে। আর আল্লাহর কোরআন আপনাদের জন্য এসেছে, আল্লাহর কোরআনে আওয়াজ দিয়েছে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওগো আমার মা বোনেরা, ওগো আমার বাপ চাচা ভাইরা, একবার যদি কোরআন শরীফ না পড়তে জানেন, কোরআনের দিকে লক্ষ্য করবেন, আপনার জন্য শিফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু হেনা 1000 টাকা দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি নেক দানকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো, দানের বরকতে হালাল রুজি রোজগারে বরকত দান করো। আব্বা আমার, ভাই আমার, মা জননীরা আমার, প্রত্যেক দিনের কাজ হচ্ছে মাওলানা সাবির আলী রিজভী সাহেবের কালেকশন করা, কালেকশনি বক্তা হিসাবে পশ্চিম বাংলাতে ঘুরে বেড়াই। আব্বা মা বোনেরা আমার, ভাইয়েরা আমার, একটু মোহাব্বত করবেন। যদি আপনারা দান না দেন তাহলে এটা ভেবে নেবেন যে দানের কথা তো শুনছেন কিন্তু অন্তরে মোহাব্বত আসছে না। আপনার একটাই কারণ হবে, যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে আমার নবীকে ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত অন্তর থেকে আপনার টাকা আসবে না। কারণ অনেক মানুষ আছে তার জান বাহির করা কষ্ট হয় না, অনেক আরাম সুবিধা হয়ে যায়, কিন্তু টাকা বাহির করা খুব কষ্টকর হয়ে যায়। তার রূহ যদি বের করা হয় কষ্ট পাবে না, কিন্তু 10টা টাকা, 20টা টাকা, 100, 200, 500, 1000, 2000 টাকা যদি তার কাছে চাওয়া হয় তো সে কিন্তু কেমন হয়ে যাবে। যার জন্য বলছি আমার জান বের করে নাও, আমি কষ্ট পাবো না, কিন্তু আমার কাছ থেকে টাকা বের করো না, আমি কষ্ট পাবো। কিন্তু একবার চিন্তা করেছেন বাপ আমার, ভাই আমার, যেদিন আপনার ইন্তেকাল হবে সেই দিন আপনার কি হবে? ইন্তেকাল যেদিন হবে সেই দিনটাকে একবার লক্ষ্য করে দেখুন যে আপনার অবস্থাটা কি ব্রাদার। যার জন্য বলবো দিলের ভিতরে মোহাব্বত করে আপনি যা পারবেন মোহাব্বতের সহিত নবীর মাদ্রাসাটাকে দান করবেন। কারণ লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম ধর্ম কাউকে জবরদস্তি করে না। এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে, মোহাব্বত যত টাকার আছে তত টাকাই দেন, ওটাকে কবুল করে নিয়ে আল্লাহ জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। বাড়ি হচ্ছে বলরামপুর। সুবহানাল্লাহ। আমার আব্বাজান 2000 টাকার দাতা হয়েছে। নারায়ে তাকবীর, নারে রিসালাত। বলরামপুর গ্রাম নিবাসী আমার আব্বাজান 2000 টাকার দাতা। আল্লাহ তুমি নেকদারকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো। ওই জন্য একটা কথা বলেছিলাম, রূহ বের করা সহজ কিন্তু টাকা বের করা সহজ নয়। তবে জেনে রাখেন টাকা যদি বের না হয়, যেদিন ইন্তেকাল করবেন সেদিন আপনার কাছে না টাকা থাকবে, না জামা থাকবে, না লুঙ্গি থাকবে, না আরো কিছু থাকবে। এ মা, এ আমার বোনেরা, যেই দিন আপনি ইন্তেকাল করবেন, ওগো আমার সোনামণিরা, একবার খালি লক্ষ্য করে দেখুন সেই দিন আপনার কাছে না কানের থাকবে, না নাকের থাকবে, না আরো কিছু থাকবে।
সুবহানাল্লাহ। যার জন্য বলবো আমার মা বোনেরা কিছু দানের হাতটাকে বের করে দিন। আজকে মনে বড় আশা করেছে আমার জালসা কমিটিরা, আমার মাদ্রাসার স্টাফরা, সেক্রেটারি, কাশিয়ার, সভাপতি, আরো যত মেম্বার আছে সবাই ইচ্ছা আশা করেছে আজ বড় প্যান্ডেল করেছি, আমার মা বোনেরা আসবে, আমার বাপ চাচা ভাইরা আসবে, তারা দানের হাত বের করবে আর ওই দানের হাতের টাকা নিয়ে আমরা মাদ্রাসার উন্নতি করব, আমার মা বোনদেরকে, আমার বাপ চাচা ভাইদেরকে জান্নাতে টিকিট দেব। যার জন্য মনে বড় আশা, নবী দরবারে এসে একবার প্রাণ খুলে যদি দান করতে পেরেছেন, যদি না থাকে কোনো কথা নাই, যদি থাকে তাহলে কিছু দান করে যাবেন বাপ আমার, ভাই আমার। তাই অন্তরে মহব্বত করি, একটা মা আমার 500 টাকা দাতা, আর যোগ্য মায়ে যোগ্য বেটি এখানে আসিয়া আর 500 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। ওগো আল্লাহ দয়াবান, তুমি দয়া করে যোগ্য বেটি দান খোদা তুমি কবুল করে, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান মনোবাঞ্ছনা পূর্ণ করো তুমি রহমান। তুমি যদি না করিবে কে করিবে আর, তবু কেন তোমার নাম গফুর ও গাফফার। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। সকলের দোয়া কবুল করো রব্বুল আলামিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাল্লাহ। এ দেখেন আমার আব্বা জান দিলের ভিতরে মোহাব্বতকে 2000 টাকা দান দিয়ে আবার 20 কেজি কি দিল ভাই? গম দিয়েছে। আব্বা, ভাই, মা বোনেরা, 10-এর লাঠি একের বোঝা। আমার প্রত্যেক জায়গাতে এই কথাটা মুখ দিয়ে বেরোবে। আপনারা 10 জনাতে যদি মনে করেন 10 কেজি করে গম দিব, তাহলে 1 কুইন্টাল গম হয়ে যাবে। বাপ আমার, ভাই আমার, 1000 টাকা করে দিব তো 10,000 টাকা হবে। 1 টাকা করে যদি দিব বলেন তো 100 টাকা হবে। 100 টাকা করে দিব বললে 1000 টাকা হবে। তাই আপনারা যদি 10 কেজি, 5 কেজি, 1 কেজি, যার জমিতে যে ফলটা আছে যদি মনে করেন মাদ্রাসায় পাঠাবো, সেই ফলটা বিক্রি করে, সেই মালটা বিক্রি করে মাদ্রাসার কাজে লেগে যাবে। আপনাদের হাতের দানে অনেক কিছু হবে। বাপ আমার, ভাই আমার, সারা জীবন তো ঘুমাবেন, হায় রে মন।